আমি আজকে এক চমৎকার বিস্ময়কর কাহিনী নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটি শুধুমাত্র একটি গল্পই নয়, এটি একটি সত্য ঘটনা। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই গল্পের সকল চরিত্রের নামকরণ করা হয়েছে কাল্পনিকভাবে। একটা ছোট্ট গ্রামে থাকতো সাগর এবং নদী। সাগর এবং নদীর খুবই সুখী পরিবার ছিল, যদিও তারা অনেক দরিদ্র ছিল, কিন্তু তাদের মধ্যে অনেক তৃপ্তি ছিল। তাদের দুটি সন্তান ছিল। সেই সন্তান নিয়ে সাগর এবং নদী খুব সুখেই জীবনযাপন করছিল। সাগর হচ্ছে ওই অঞ্চলের রাজার মহিষ চড়াইতো। এরকম একটা দিনে সে মোষ চড়াতে চড়াতে জঙ্গলে গিয়েছিল। ফেরার সময় অনেক সন্ধ্যা নেমে এলো। এমনই সময় তার একটি মহিষ কাদার মধ্যে পড়ে আটকে গেল এবং আর কোনোভাবেই মোষটা উঠতে পারছে না। এরকম সময় সাগর অন্যান্য মোষগুলো নিয়ে জমিদারের বাড়িতে দিয়ে আসলো, কিন্তু এই একটা মোষ জঙ্গলে আটকা পড়েছিল। তারপরে সাগর সে মোষের কথা জমিদারকে বলল যে মোষটা এরকম আটকা পড়ে আছে, কিন্তু জঙ্গলটা অনেক ভয়ঙ্কর ছিল, সেখানে অনেক হিংস্র পশু পাখি ছিল। সাগর জমিদারকে বলে আসলো যে সে সারা রাত ধরে মোষটাকে পাহারা দিবে, তারপরে সকালবেলা 4-5 জন মানুষ নিয়ে মোষটাকে তুলে নিয়ে আসবে। সে তারপরে তার বউয়ের সাথে বিদায় নিতে গেল। তার বউকে বলল যে শোনো, আমার একটি মোষ জঙ্গলে আটকা পড়ে গেছে। গভীর জঙ্গলে মোষটা একা একা থাকবে, আমাকে রাতটা ওর সাথে কাটাতে হবে। সকালবেলা আমরা 3-4 জন মিলে মোষটাকে তুলে নিয়ে আসবো। এ কথা শুনে নদী তো খুবই চিন্তায় পড়ে গেল, কারণ জঙ্গলটা ছিল খুবই ভয়ঙ্কর। নদী সাগরকে বলল যে আমি অনেক চিন্তায় থাকবো, তোমার কি বাচ্চাদের কথাও মনে পড়ছে না? যদি তোমার কিছু হয়ে যায়, ওখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, তখন আমি বাচ্চাদেরকে নিয়ে কি করব? তখন সাগর নদীকে অনেক বুঝালো, বলল চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা করো, আমার কিছুই হবে না। এ কথা বলে সাগর নদীর কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। অনেক দূর হাঁটার পরে সাগর জঙ্গলে পৌঁছালো। জঙ্গলে পৌঁছে দেখে যে মোষটা ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু প্রচণ্ড ভীত অবস্থায় ছিল। গহীন জঙ্গল, একদম অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা, তার মাঝে মোষটা খুবই ভয়ে আতঙ্কের মধ্যে আছে। সাগর চিন্তা করলো কি করা যাবে এখন, কিছুটা আগুন ধরাই। একথা সে ভেবে মোষের পাশে সে কিছু জঙ্গলের শুকনো কাঠ জোগাড় করতে লাগলো। কাঠ জোগাড় করাটাও ছিল বেশ কঠিন, কারণ জঙ্গল ছিল অনেক ঘুটঘুটে অন্ধকার। সে কাঠ জোগাড় করে একটি পাথরের সাথে পাথর ঘষে শুকনা কাঠের মধ্যে আগুন ধরালো। দাও দাও করে আগুন জ্বলে উঠলো। তাতে করে জঙ্গলের নিস্তব্ধতা কিছুটা কমলো, কিন্তু কিছুক্ষণ পরে আবারও নিস্তব্ধ হয়ে গেল। সাগরের কিছুটা ভয় লাগতে লাগলো। সাগর কিছুটা আশ্বস্ত করতে লাগলো মহিষটাকে। মহিষটাও বেশ ভীতু ছিল, যে দেখো, আমরা সকালবেলা অনেক মানুষ নিয়ে এসে তোমাকে তুলে নিয়ে যাব, তুমি ভয় পেও না। এভাবে সে মোষটাকে গল্প করতে লাগলো মোষটার সাথে। মোষটা গল্প শুনতে লাগলো সাগরের। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে সাগরের কানে আসলো একটি সিংহের গর্জন। প্রথমে তো সাগর বিশ্বাসই করতে পারল না, কারণ তার বউ তাকে বলেছিল যে এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, কিন্তু তাই বলে সিংহের গর্জন সে এত কাছ থেকে শুনবে? এদিক ওদিক তাকালো, তাকিয়ে দেখলো সত্যি একটা অনেক বিশাল দেহের সিংহ বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, সাগরের দিকেই তাকিয়ে আছে। প্রথমে তো সাগরের বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই কি সিংহ আসছে। তারপরে সাগর ভালো করে তাকালো, তাকিয়ে দেখলো হ্যাঁ, সত্যিই একটা সিংহ। সিংহটা তার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। সিংহটা আবার আরেকটা গর্জন দিল। সাগরের অনেক ভয় করতে লাগলো। সিংহটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, সাগর দেখছে। হঠাৎ করে সাগর খেয়াল করলো যে সিংহটার একটা পা খোঁড়ায় হাঁটছে, সামনের একটা পা। সাগর খেয়াল করে দেখলো সিংহটির একটা পায়ে কিছু একটা আটকে আছে, একটা কাঠের টুকরা আটকে আছে, এবং সিংহটি খুবই যন্ত্রণার মধ্যে আছে। কিছুক্ষণ পরপর সে অনেক জোরে জোরে চিৎকার করছে, এবং তার চিৎকার শুনে মনে হচ্ছে না যে ও কোনো শিকারের উদ্দেশ্যে চিৎকার করছে, শুনে মনে হচ্ছে যে ও যন্ত্রণাতে চিৎকার করছে। সিংহটা চিৎকার করছে আর সাগরের দিকে এগিয়ে আসছে, দেখে মনে হচ্ছে সাগরের কাছে ও সাহায্য চাচ্ছে। সাগর দুশ্চিন্তায় পড়ে গেল। সাগর কি করবে? সিংহটাকে সাহায্য করবে নাকি ও পালিয়ে যাবে? একদিকে ওর মনে হচ্ছে যে নিরীহ পশুটাকে সাহায্য করা দরকার। অসহায় হয়ে পড়ছে সিংহটা, ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে। আবার মনে হচ্ছে যদি সাহায্য করার পরে সাগরকে সিংহটা আহত করে। বিভিন্ন ধরনের চিন্তা ওকে ঘিরে ধরছে। শেষমেশ ও চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে ও সিংহটাকে সাহায্য করবে, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিবে। সিংহটার কাছে সাগর আস্তে করে গেল।
সিংহটার পায়ের দিকে সাগর হাত বাড়িয়ে দিল। সিংহটা আস্তে করে একটুখানি আওয়াজ করলো, আবার সাগর পিছিয়ে গেল। সিংহটা আবার যেন ওর দিকে তার পাটা বাড়িয়ে দিচ্ছিল। সাগর আলতো করে ওর পাটাকে ছুলো। সাগর মনে সাহস করে সিংহটার পায়ে হাত দিল এবং কাঠের টুকরাটা চোখ বন্ধ করে টেনে বের করলো। আর সিংহটা প্রচণ্ড জোরে একটি চিৎকার দিল। সাগর এই চিৎকার শুনে অজ্ঞান হয়ে পড়ল। সিংহটার পা দিয়ে গড় করে রক্ত বের হলো এবং অনেক করে বিষাক্ত পুঁজ বের হলো। অনেকদিন ধরে কাঠের দণ্ডটা সিংহটার পায়ে আটকে ছিল বলে ওখানে পুঁজ হয়ে গিয়েছিল। সিংহটাও চুপ করে বসে পড়ল। অনেকক্ষণ পরে সিংহটার ব্যথা কিছুটা কমে আসলো। সিংহটা দেখতে পেল ওর সামনে একটি মোষ কাদার ভেতরে আটকে আছে। সিংহটা মহিষের দিকে একটি অনেক বড় লাফ দিল। মহিষের চোখ তো একদম ছানা বড়া হয়ে গেল। মহিষের ওখানে লাফ দিয়ে সিংহটা পড়লো, বিশাল একটা গর্জন দিল, যেন পুরো বনটা কেঁপে উঠল এবং মহিষকে একটা ধাক্কা মারলো। ধাক্কা মারার সাথে সাথে মহিষটা উড়ে গিয়ে পাড়ের উপরে উঠে দাঁড়ালো এবং সিংহটা আরেকটা গর্জন দিয়ে ওখান থেকে লাফ দিয়ে সাগরের কাছে আসলো। এসে সাগরের গা শুকলো। গা শুকে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। অনেকটা সময় যাওয়ার পরে ভোরের আলো ফুটে উঠল, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক। তারপরে সাগরের হুঁশ ফিরল। সাগর উঠে দেখল যে মহিষ কিনারে দাঁড়িয়ে আছে। সাগর নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সাগর তারপরে মহিষের কাছে গেল। কাছে গিয়ে দেখলো যে মহিষের গায়ে কোথাও আহতের চিহ্ন আছে কিনা। দেখলো যে না, মহিষ সম্পূর্ণ সুস্থ আছে। তারপরে সাগর আবার ফিরে আসলো যেখানে আগুন জ্বালিয়েছিল সেখানে। তার আশেপাশে সবকিছু খুঁটিয়ে দেখলো যে সেখানে সিংহের পা থেকে বের করা কাঠের টুকরোটি পড়ে আছে, ছিটানো রক্ত পড়ে আছে এবং একদোলা পুঁজ পড়ে আছে। সেটা দেখে সাগর বুঝতে পারলো যে না, কালকে রাতে যা ঘটেছে তা সম্পূর্ণ সুস্থ। তারপর সাগর মহিষটিকে নিয়ে ফিরে চলে আসলো জমিদারের কাছে। জমিদার তো সাগরকে দেখে অবাক। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি একা একা মোষকে নিয়ে কিভাবে আসলে? তুমি তো বললা 3-4 জন মানুষ লাগবে। তারপরে সাগর সম্পূর্ণ ঘটনা জমিদারকে খুলে বলল। জমিদারের তো বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সাগরের বলার ভঙ্গি এবং তার সততা দেখে জমিদারের বিশ্বাস হলো এবং পুরো গ্রামবাসী এই গল্প শুনল। পুরো গ্রামবাসী শুনে তো অবাক হয়ে গেল। জমিদার পরে সাগরকে বলল, তুমি অত্যন্ত সাহসী একজন মানুষ। সাগর বলল, না জমিদার, আমি তো সাহসী না, আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। জমিদার বলল, তোমার জায়গায় যে কেউ থাকলেই অজ্ঞান হয়ে পড়তো। তুমি অত্যন্ত সাহস দেখিয়ে কাঠের টুকরোটা সিংহের পা থেকে বের করেছ। এ থেকেই প্রমাণ হয় তুমি অত্যন্ত সাহসী। গ্রামের সবাই গল্পটি শুনলো এবং সবাই সাগরকে অনেক বেশি বাহবা দিতে থাকলো। এখানে শেষ হলো এই অপূর্ব গল্পটি।